একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, গত 400 বছরও যার চাইতে দামি বিজ্ঞানী দুনিয়াতে আসে নাই। এই পানি বিজ্ঞানী, নাম তার ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন গবেষণা করে সে মনে প্রাণে নিয়ত করে নিয়েছে কোরআনের ভুল বের করবে। এজন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, শেখার পরে কোরআনের ভুল বের করবে। এক জায়গায় পেয়ে গেল কোরআনের মধ্যে ফেরাউনের লাশের তথ্য পেয়ে গেল। ফেরাউনের লাশ ওই লোহিত সাগরের মধ্যে ডুবায় ডুবায় মারছে, এটা কি সত্য নাকি? ফেরাউনের লাশ গবেষণা করার জন্য মিশরে চলে গেল ডক্টর মরিস বুকাইলি। মিশরে যাওয়ার পরে ফেরাউনের লাশটা গবেষণার জন্য অনুমতি নিয়ে নিল। নেওয়ার পরে ফেরাউনের লাশ গবেষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীর কথা আল্লাহ বলছেন, তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবায় মারছি। সমুদ্রের পানি মিঠা পানি নাকি লবণাক্ত পানি? ফেরাউনের লাশটা গবেষণা করলো, করার পরে ফেরাউনের লাশের মধ্যে এমন এক প্রকার আয়োডিন পেল ডক্টর মরিস বুকাইলি, এমন এক প্রকার লবণ পাইল। এই লবণের কথা তো কোরআনের মধ্যে ফেরাউনের লাশ কোথায় মরেছে এটার কথা আল্লাহ আনছেন। এই ফেরাউনের লাশ থেকে যে পদার্থগুলো পেল, এগুলো নিয়ে ওই জায়গায় যে সমুদ্রের পানির নিচে গবেষণা করলো, করার পরে সমুদ্র থেকে যে আয়োডিন পেল, ফেরাউনের লাশের মধ্যে হাজার হাজার বছর থেকে যে লাশকে মমি বানানো হয়েছে, ওই লাশের মধ্যে একই আয়োডিন লবণ পাওয়া গেল। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি সে কোরআনের ভুল ধরতে গিয়া ফেরাউনের লাশ গবেষণা করছে, করার পরে নাকে খড় দিয়ে বলে গেছে যে এই কোরআনের মধ্যে আল্লাহ যত তথ্য দিয়েছে, কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক না। কোরআনে যা বলছে আধুনিক বিজ্ঞান পূর্বে ওইটা ভুল বললো, বর্তমান আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স বলছে কোরআন যা বলেছে আগে আমরাই ভুল বলেছি। কোরআনের কাছে এসে বলে কোরআন সত্য, আমরাই ভুল। ডক্টর মরিস বুকাইলি গবেষণা করে নিজের জীবনের ভুল বের করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনাকে দিলাম, এই কোরআন দিয়ে আপনি নবী বিচার কার্য পরিচালনা করবেন। তার মানে এই কোরআন দিয়ে সমাজের মধ্যে বিচার চালানোর জন্য এই কোরআনটাকে দিয়েছেন কে? সবাই একযোগে বলেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করেন, আমি যদি একটা কলম দিয়ে আপনার চোখে গুঁতো দিই, কলম দিয়ে চোখের মধ্যে গুঁতো দিলে চোখ অন্ধ করে দেওয়া যায়। আবার এই যে মোবাইল দিয়ে রাতের বেলা টর্চ লাইটে আলো দিয়ে পথ চলা যায়। আবার এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরে হিসাবও করা যায়। কিন্তু কলমটা চোখের মধ্যে গুঁতো দিয়ে চোখ অন্ধ করার জন্য বানানো হয় নাই। আবার মোবাইলটা ক্যালকুলেটরে হিসাব আর রাতের বেলা আলো দেখানোর জন্য তৈরি করা হয় নাই। কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য, মোবাইল তৈরি করা হয়েছে দূর দূরান্তে মোবাইলে কথা বলার জন্য। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমন করে কোরআন তেলাওয়াত করে ফু দিলে লাউ গাছের পোকা তাড়ানো যায়। আবার এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে নারকেল গাছের ইঁদুরও তাড়ানো যায়। আবার কোরআন তেলাওয়াত করে মানুষের গায়ে জিন আসর করলে ফু দিয়ে মানুষের গায়ের জিন পর্যন্ত তাড়ানো যায়। কিন্তু আমি বলি, কলম দিয়ে গোতা দিয়া যেমন আপনার চোখ অন্ধ করার জন্য শুধু কলম তৈরি করা হয় নাই, মোবাইলে শুধুমাত্র টর্চ লাইটে আবার ক্যালকুলেটরের হিসাবের জন্য যেমন শুধুমাত্র তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে আল্লাহর কোরআন দিয়া যদি মানুষের গায়ে ফু দেয় জিন তাড়ানো যায়, লাউ গাছের পোকা তাড়ানো যায়। এই কথা সত্য। কিন্তু আল্লাহর কোরআন শুধু জিন তাড়ানোর জন্য, আল্লাহ গাছের পোকা তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার চালানোর জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন আল্লাহ এর জন্যই নাজিল করেছেন। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গিয়েছে,
এই কোরআনকে দিয়ে শুধুমাত্র খতম করা হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্যই পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मा की किताब बना दिया। ঠিক কি না? এই কোরআন ছিল আমল করার কিতাব, এই কোরআন ছিল বোঝার কিতাব, কিন্তু এই কোরআনকে আমরা মানুষেরা শুধুমাত্র তাকের উপরে রেখে খতম দেওয়ার কিতাব বানাইছি, আর এই কোরআন দিয়া শুধুমাত্র ঝাড়ফুঁক করার কিতাব বানিয়ে রেখে দিয়েছি, পড়ার কিতাব বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ, আমাদের বানিয়েছেন আল্লাহ, সব বানিয়েছেন আল্লাহ। তাহলে জমিন যে আল্লাহ বানালেন, সেই জমিনে, আল্লাহর জমিনে আইন চলবে কার? আর আল্লাহ তো আমাদেরকে গাইডলাইন দিয়েই রেখেছেন। কোরআনের মধ্যে মানুষের জীবন চলতে যা যা লাগবে সবকিছু আছে না নাই? তারপরেও আজকে আমরা আল্লাহর দেওয়া কোরআন বাদ দিয়ে অন্যদিকে চলে গিয়েছি। আল্লাহ তো সূরা আরাফের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। সৃষ্টি যার, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দুনিয়াতে আমরা সব আল্লাহর বলে দাবি করি, কিন্তু যখন এই কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এই কোরআনের আলোকে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, এই কথা যখন সামনে আনা হয়, তখন আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ এটা মেনে নিতে পারে না। তারা চায় হুজুররা, সমাজের ভালো মানুষরা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে পড়ে থাকবে, আর আমরা এই দেশটা পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন হাদিস ওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীওয়ালা মানুষদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এখন বলবেন হুজুর এই কোরআন আছে ১৫০০ বছর আগে থেকে, এই কোরআন দিয়ে তো ওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের সমাজে এই কোরআনের ওয়াজে কাজ হয় না কেন? কারণ আছে না নাই? এর বাস্তবতাও আছে। বলবেন হুজুর ওয়াজ তো হচ্ছে অনেক, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ওয়াজ হয়, কিন্তু ওয়াজ দিয়ে কাজ হয় না। কারণটা কি? কারণ আছে, কারণ হচ্ছে দুইটা, আমি বের করেছি। এক নাম্বার কারণ, আমি হুজুর কথা বলছি, আমার মধ্যে যদি এর আমল না থাকে, প্রিয় ভাইয়েরা, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির করার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মোটামুটি 15টা এলেম লাগে। এই 15টা এলেম যদি না থাকে, সে তাফসির করতে পারে না। আমার ভাইয়েরা, কোরআনের তাফসির করার জন্য ইলমুল লুগাতিল আরাবিয়ার জ্ঞান লাগে, ইলমুন নাহউ, ইলমুস সরফ, ইলমুল ইস্তিকা, ইলমুল কিরাত, ইলমুল মাআনি, ইলমুল বাদি, ইলমুল বায়ান, ইলমুল উসুলুদ দ্বীন, উসুলুল ফিকহ, ইলমে ফিকহ, উসুলুল হাদিস, এরকম ইলমে নাসিখ মানসুখ, ইলমুল কিরাত, এরকম ইলমে লাদুনি 15টা এলেম লাগে। আমাদের সমাজে বক্তাদের হয়তোবা বড় বিশাল বড় আলেম 14টা এলেম তার থাকতে পারে, কিন্তু 15 নাম্বার ইলমে লাদুনি, ইলম এবং আমলের সমন্বয়, এটা আমাদের সমাজের আলেমদের মধ্যেও খুব কম দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আমি হুজুর কথা বলছি, আমার কথা আপনার হৃদয়ে রেখাপাত করবে না ততক্ষণ যতক্ষণ আমি নিজে ওইটার উপর আমল না করে আপনার কাছে বলবো। কথা বলে ঠিক কিনা? আমার কথা আপনি বুঝবেন, মানবেন, হৃদয়ে টাচ করবে, আপনি বুঝতে পারবেন এই হুজুর আমল করে কিনা। আমার কথা যদি আপনার হৃদয়ের গহীনে রেখাপাত করে, আমার কথা যদি আপনার মানতে ইচ্ছা করে, আমল করতে ইচ্ছা করে, বুঝবেন আমার মধ্যে আমল আছে। আর আমি ওয়াজ করতেছি, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দিয়া জুব্বা ভিজে যায়, কিন্তু শ্রোতারা সামনে বসে বাদাম খায় আর হাসে, ওই ওয়াজের 4 পয়সার দাম নাই, কারণ এই বক্তার নিজের মধ্যে আমল নাই, এজন্য শ্রোতারাও আমল করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার, এই সমাজের মধ্যে ততদিন পর্যন্ত পরিপূর্ণ কোরআন হাদিসের ওয়াজ করার পর কাজ হবে না, যতদিন পর্যন্ত এই সমাজের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআন দিয়ে বিচার চালানো হবে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি তো ওয়াজ করছি, আমি আমার জীবনের বাস্তবতা থেকেই বলছি। আমি এক মাহফিলে ওয়াজ করতে উঠছি, আমি ওয়াজ করে নামার পরে দেখতেছি আমি হুজুরের জুতা নাই, আমার জুতা নাই। আমি ওয়াজ করছি করে নামার পরে আমার জুতা নাই, আজকে জুতা উপরে তুলে রাখছি, যদিও জানি এদিকে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না?
আজকে ভয় নাই এটা আমিও জানি, আলহামদুলিল্লাহ। রাজশাহীর মানুষ, গোদাগাড়ির মানুষ, এই গোদাগাড়ির মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষকে আমি যথেষ্ট ভালোবাসি, কারণ আমি দেখেছি যে এলাকার মানুষ কোরআন হাদিসকে যত বেশি ভালোবাসে তাদের চাইতে আমার আত্মার কানেকশন অনেক বেশি, হৃদয়ের কানেকশন অনেক বেশি, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু এটাই বাস্তবতা। আপনি আপনার শহরের মসজিদে যান, গোদাগাড়ি শহরে যান, রাজশাহী শহরে যান, ওখানে গিয়ে দেখবেন আপনি যদি 2200, 2500, 3000 টাকা দামের জুতা নিয়ে যান, আর ওই জুতা যদি মসজিদের গেটের সামনে রেখেন, আপনি নামাজে দাঁড়ান, আপনি কেন ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন উনিও যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলছে, কিন্তু জুতা ভুলে তাড়াহুড়ো করে গেটের সামনে রেখে আসছে, দাঁড়ানোর পরে বলতেছে মনে মনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আর মনে মনে চিন্তা করে 3000 টাকা দামের জুতা গেটে রাখা আসলাম, আসে না না? শুধু ইমাম সাহেব না, প্রত্যেকটা মানুষের এই অবস্থা। এই চিন্তা মাথার মধ্যে আজকে আছে, কারণ হচ্ছে এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই, কথা বলে ঠিক কিনা? কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হইতো তাহলে জুতা কেন আপনি যদি লক্ষ টাকাও বাইরে ব্যাগসহ ফেলায় রাখতেন, খুঁজে নিয়ে আপনাকে দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের ওই সোনার সমাজ দেখার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মনে করেন এইটা একটা জমি, এই জমির মধ্যে চারিদিকে আইল নাই, পানি সেচতেছে, পানি যদি কিয়ামত পর্যন্ত সেচ দেয় এই জমির মধ্যে পানি থাকবে নাকি চারিদিকে চলে যাবে? যতই পানি সেচ দেখ না কেন, এই পানি আইল না দিলে পুরো এলাকায় বন্যা হয়ে যাবে, এই জমির মধ্যে শুধু পানি আটকে থাকবে, থাকবে না। এই জমির মধ্যে পানি আটকাইতে চাইলে চারিদিকে আইল দেওয়ার দরকার আছে না নাই? এই জমির আইলটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ। সুবহানাল্লাহ বলেন।